আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো এবারের সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ এবং সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সবগুলা একসাথে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। তো আপনাদের ভিতরে যারা সায়েন্সের স্টুডেন্ট অথবা আর্টসের স্টুডেন্ট অথবা কমার্সের স্টুডেন্ট তারা যদি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে এই যে এবছর যে যতগুলো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে সেটার আবেদনের তারিখ এবং ভর্তি পরীক্ষা এবং আবেদন ফি কত বা পরীক্ষা আপনি কোথায় যে আপনাকে পরীক্ষাটা দিতে হবে এর সংক্রান্ত সকল কিছু জেনে যাবেন। কারণ ভর্তি পরীক্ষার সময় এই নির্দিষ্ট টাইমে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করাটা যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি কোন বিশ্ববিদ্যালয়ে পরে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে সেটার যদি আগের থেকে আপনার ধারণা কমপ্লিট থাকে তাহলে সেই অনুযায়ী আপনি কিন্তু ভালো প্রস্তুতি নিতে পারবেন। এই জন্য অবশ্যই ভিডিওটা যখন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই জিনিসগুলো খাতায় সুন্দরভাবে নোট করে রাখবেন, এতে করে আপনার প্রস্তুতি সেই অনুযায়ী কিন্তু আপনি সঠিকভাবে নিতে পারবেন। তাহলে আজকে আমরা কী নিয়ে আলোচনা শুরু করব? তাহলে আজকে আমরা প্রথমে আলোচনা করব হলো যেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো সাধারণত আবেদন ডিসেম্বর থেকে শুরু হবে বা ডিসেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে সেই বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে প্রথমে আলোচনা করব। তো প্রথমে আলোচনা করব মেরিন একাডেমি নিয়ে। এই মেরিন একাডেমির আবেদন শুরু হয়েছিল 11 সেপ্টেম্বর থেকে এবং আবেদন শেষ হয়েছিল 16 নভেম্বর। তার মেরিন একাডেমিতে আবেদনের ডেট অলরেডি শেষ হয়ে গেছে। এখানে আবেদন ফি ছিল হলো 1050 টাকা এবং এইটার পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটা এখনও জানায়নি, হয়তো বা খুব দ্রুত ওয়েবসাইটে কিন্তু জানাই দিবে। তার মানে আপনারা যারা মেইন একাডেমিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করছেন তারা এখন থেকে ভালো করে প্রস্তুতি নিয়ে নেন। তারপর আলোচনা করব বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিউপি নিয়ে। এই বিউপির আবেদন কিন্তু 8 নভেম্বর থেকে শুরু হয়েছে এবং শেষ হয়ে গেছিল 22 নভেম্বর। অর্থাৎ বিউপির আবেদনের ডেট অলরেডি শেষ হয়ে গেছে এবং এটার প্রবেশপত্র আপনি ডাউনলোড করতে পারবেন হলো ডিসেম্বরের 5 তারিখে এবং বিউপির পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের 13 এবং 14 তারিখে বিউপির পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। তার মানে যারা আপনারা বিউপির আবেদন করে ফেলছেন তারা বিউপির জন্য ভালো করে প্রস্তুতি নিয়ে নেন। তারপর আলোচনা করব মেরিটাইম বিশ্ববিদ্যালয় নিয়ে। এই মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আপনি কোথায় কোথায় দিতে পারবেন? এই ঢাকাতে যে আপনি মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন এর কেন্দ্র চট্টগ্রামে আছে। আপনি পরীক্ষা রংপুরেও দিতে পারবেন, আপনি খুলনাতেও দিতে পারবেন এবং রাজশাহীতেও এই মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু দেওয়া যায়। এবং মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হবে হলো 10 নভেম্বর থেকে শুরু হয়েছে এবং চলবে হলো ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত। তার মানে এখনও কিন্তু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময় আছে। আপনারা যারা মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে পড়তে চান তারা অবশ্যই দ্রুত আবেদন করে ফেলেন এবং মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে আবেদন করতে পারবে। এর আবেদন ফি হলো 800 টাকা এবং আপনি আবেদন করার পরে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন 15 এবং থেকে শুরু করে 19 ডিসেম্বরের ভিতরে। আপনাকে অনলাইনে এই মেরিটাইম বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আর পরীক্ষা অনুষ্ঠিত হবে হলো 20 এবং 21 ডিসেম্বরে অনুষ্ঠিত হচ্ছে। তার মানে বিউপি পরীক্ষার 1 সপ্তাহ পরেই কিন্তু আপনাদের মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তারপর আলোচনা করব মেইন ফিশারিজ একাডেমি নিয়ে। এটা চট্টগ্রামে অবস্থিত এবং এটার আবেদন শুরু হয়েছিল 10 নভেম্বর থেকে এবং আবেদন চলবে হলো 10 ডিসেম্বর পর্যন্ত। তার মানে মেরিন ফিশারিজ একাডেমির আবেদন কিন্তু এখন চলমান আছে। যারা মেরিন ফিশারিজ একাডেমিতে পড়তে চান তারা দ্রুত মেরিন ফিশারিজ একাডেমির জন্য আবেদন করে ফেলেন। এটার আবেদন ফি হলো 650 টাকা এবং এখন কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখনও জানায়নি, তবে যখনই আবেদন শেষ হবে তারপরে ওয়েবসাইটে কিন্তু জানাই দেবে যে কবে আপনার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তারপরে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে অনেকের ইচ্ছা আছে বিমানের ইঞ্জিনিয়ার হওয়া। তো যারা বিমানের ইঞ্জিনিয়ার হতে চান তারা এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেন। এটার আবেদন শুরু হয়েছিল নভেম্বরের অর্থাৎ 2024 নভেম্বরের 18 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে হলো ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত। তার মানে এখনও আবেদন কিন্তু চলমান আছে। তো যারা আবেদন করতে চান দ্রুত আবেদন করে ফেলেন। এখানকার আবেদন ফি হলো 850 টাকা এবং আবেদন শেষ হওয়ার পরে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে। 20 ডিসেম্বর থেকে শুরু করে 28 ডিসেম্বরের ভিতরে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু 28 ডিসেম্বর 2024 সকাল 10টা থেকে 12টা পর্যন্ত কিন্তু আপনাকে পরীক্ষাটা দিতে হবে। এবং এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আপনি 2 জায়গায় দিতে পারবেন। আপনি ঢাকায় দিতে পারবেন এবং লালমনিরহাটে যে ক্যাম্পাসটা আছে সেই ক্যাম্পাসে যেও দিতে পারবেন। তার মানে এখানে যতগুলো বিশ্ববিদ্যালয় বললাম এর ভিতরে মেরিন একাডেমি আর বিউপি এই দুটার আবেদনের সময় শেষ হয়ে গেছে আর বাদ বাকি মেরিটাইম বিশ্ববিদ্যালয়, মেরিন ফিশারিজ একাডেমি এবং এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের আবেদন কিন্তু এখনো চলমান আছে। এই জন্য যারা স্ক্রিনশট নিতে চান দ্রুত স্ক্রিনশটটা এটা নিয়ে নেন। এরপরে আমরা কি নিয়ে আলোচনা করব? এরপরে আমরা বাদ বাকি যে ইউনিভার্সিটিগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব। এখন আলোচনা করব
মেনলি জানুয়ারি থেকে শুরু করে ফেব্রুয়ারির ভিতরে যে বিশ্ববিদ্যালয়ের আবেদন চলবে বা ভর্তি পরীক্ষা হবে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকেরই পড়ার ইচ্ছা আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সেন্টার কোথায় কোথায় পড়ে? ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে পড়ে, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে, চট্টগ্রাম ইউনিভার্সিটি, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এই যে ক্যাম্পাসগুলো আছে এই ক্যাম্পাসগুলোতে আপনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আপনি নিজ নিজ বিভাগীয় শহর থেকে কিন্তু পরীক্ষাটা দিতে পারতেছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু হয়েছে নভেম্বরের 4 তারিখ থেকে এবং আবেদন চলবে হলো নভেম্বরের 27 তারিখ পর্যন্ত, মানে আজকের দিন পর্যন্ত কিন্তু আপনি চাইলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারেন। আবেদন ফি হলো 1050 টাকা প্রত্যেকটা ইউনিটের জন্য, তবে আইবি ইউনিটের জন্য 1500 টাকা। এবং এটার অ্যাডমিট কার্ড এখনও ছাড়েনি, ভর্তি পরীক্ষার 1 সপ্তাহ আগে আপনি অ্যাডমিট কার্ডটা ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। আর ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে? আইবির পরীক্ষা অনুষ্ঠিত হবে 2025 সালে জানুয়ারির 3 তারিখে, চ ইউনিটের পরীক্ষা হলো জানুয়ারির 4 তারিখে, বি ইউনিটের পরীক্ষা হলো জানুয়ারির 25 তারিখে, সি ইউনিটের পরীক্ষা হলো ফেব্রুয়ারি 8 তারিখে, আর এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি 15 তারিখে। তারপর আলোচনা করব কুয়েট নিয়ে। অনেকের খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা আছে সেটাতে অনেকের পড়ার ইচ্ছা। এই কুয়েটের কিন্তু আবেদন শুরু হচ্ছে ডিসেম্বরের 4 তারিখ থেকে এবং আবেদন চলবে ডিসেম্বরের 14 তারিখ পর্যন্ত। এবং গ্রুপ কতে আবেদন ফি হলো 1100 টাকা, গ্রুপ খতে আবেদন ফি হলো 1200 টাকা। এবং কুয়েটের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে? কুয়েটের পরীক্ষা অনুষ্ঠিত হবে জানুয়ারির 11 তারিখে। এবং আগে কিন্তু কুয়েট একসাথে গুচ্ছ আকারে পরীক্ষা নিত, বাট এবছরে কিন্তু কুয়েট বের হয়ে গেছে, রুয়েটও কিন্তু বের হয়ে গেছে। তার মানে চুয়েটও কিন্তু আলাদাভাবে পরীক্ষা নিবে। তার মানে এবছরে গুচ্ছ আকারে কিন্তু 3 প্রকৌশল বিশ্ববিদ্যালয় পরীক্ষা হচ্ছে না, কুয়েটের পরীক্ষা কিন্তু আলাদাভাবে 11 জানুয়ারিতে আপনাকে দিতে হবে। বুয়েটের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে অনেকের চিন্তা আছে বুয়েটে পড়াশোনা করার। তো বুয়েটের আবেদন শুরু হচ্ছে হলো নভেম্বরের 30 তারিখ থেকে এবং আবেদন চলবে হলো ডিসেম্বরের 14 তারিখ পর্যন্ত। এখানে প্রিলিমিনারির জন্য পরীক্ষার আবেদন ফি হলো 500 টাকা, আর লিখিতের জন্য আবেদন ফি হলো একটা, আপনি যদি শুধুমাত্র আর্কিটেকচারে পরীক্ষা দেন তাহলে 1000 টাকা, আর আর্কিটেকচার ছাড়া যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে সেটার জন্য যদি পরীক্ষা দেন তাহলে হলো 800 টাকা। আর বুয়েটের পরীক্ষা হবে, প্রিলির পরীক্ষা অনুষ্ঠিত হবে হলো জানুয়ারি মাসের 23 তারিখে, আর প্রিলিতে আপনি যদি উত্তীর্ণ হন তাহলে লিখিত পরীক্ষা দিতে হবে ফেব্রুয়ারির 13 তারিখে। তারপর হলো মেডিকেল বা এমবিবিএস ভর্তি পরীক্ষার সম্ভাব্য ডেট প্রকাশিত হয়েছে জানুয়ারির 17 তারিখে আপনাকে পরীক্ষা দিতে হবে। যদিও এখন পর্যন্ত সার্কুলার আসেনি, সার্কুলার আসলে কবে থেকে আবেদন শুরু হবে বা আবেদন ফি কত সব কিছু আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিব। সেমভাবে তারপরে পরীক্ষা অনুষ্ঠিত হবে রুয়েটের বা রাজশাহী যেটা আছে যেটা রুয়েট রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটার সম্ভাব্য ডেট প্রকাশিত হয়েছিল ফেব্রুয়ারি 8 তারিখে আপনাকে রুয়েটের পরীক্ষাটা দিতে হবে। রুয়েটও কিন্তু এই বছর আলাদাভাবে পরীক্ষা নিবে এবং রুয়েটেরও যেহেতু সার্কুলার আসেনি, সার্কুলার আসলে আমরা জানাই দিব আবেদন কবে থেকে শুরু হবে। ডেন্টালের পরীক্ষার সম্ভাব্য ডেট প্রকাশিত হয়েছে হলো ফেব্রুয়ারির 28 তারিখে। সো ডেন্টালের এখনও সার্কুলার আসেনি, সার্কুলার আসলে বিস্তারিত আমরা জানাই দিব। তো যারা যারা স্ক্রিনশট নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশটটা নিয়ে নেন এবং এই তারিখগুলো অবশ্যই খাতায় লিখে রাখবেন। কারণ অনেক সময় স্টুডেন্টদের যেটা হয় যে আবেদনের ডেট চলে যায় তারপরে যে আবেদন করতে যায়, বাট এই ডেটগুলা প্লাস পরীক্ষা কবে কবে অনুষ্ঠিত হচ্ছে এগুলো যদি আপনার আগের থেকে জানা থাকে সেই অনুযায়ী আপনি প্রস্তুতিগুলো কিন্তু নিতে পারবেন। কিন্তু পরীক্ষাগুলো যেহেতু পরপর অনুষ্ঠিত হবে সো প্রস্তুতিগুলো আপনাকে সেভাবেই নিতে হবে। তারপর আলোচনা করবো হলো এমআইএসটি নিয়ে। এমআইএসটি অলরেডি সার্কুলার প্রকাশিত হয়েছে। এমআইএসটির আবেদন শুরু হচ্ছে ডিসেম্বরের 30 তারিখ থেকে এবং আবেদন চলবে হলো জানুয়ারি 20 তারিখ পর্যন্ত এবং আবেদন ফি হলো 1000 টাকা। তবে আর্কিটেকচারে যদি আবেদন করেন তাহলে সেক্ষেত্রে 1200 টাকা এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির 22 তারিখে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবছর কিন্তু আলাদাভাবে পরীক্ষা নিচ্ছে, যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় আগে গুচ্ছের 24টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ইনক্লুড ছিল, বাট গুচ্ছ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বের হয়ে আলাদাভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবেদন শুরু হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ থেকে এবং আবেদন চলবে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত এবং প্রাথমিক আবেদন ফি হলো 100 টাকা, আর সিলেকশনে টিকলে আপনাকে 700 টাকাতে আবেদন করতে হবে। আর এখানে পরীক্ষার ডেট অলরেডি প্রকাশিত হয়েছে। ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে জানুয়ারি 31 তারিখে, ডি ইউনিটের পরীক্ষা ফেব্রুয়ারি 14 তারিখে, বি ইউনিটের পরীক্ষা ফেব্রুয়ারি 15 তারিখে, এ ইউনিটের পরীক্ষা যেটা সায়েন্সের ইউনিট সেটার পরীক্ষা হলো ফেব্রুয়ারি 22 তারিখে, আর সি ইউনিটের পরীক্ষা হলো ফেব্রুয়ারি 28 তারিখে। তারপর হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু আপনি চাইলে কোথায় কোথায় দিতে পারবেন, চট্টগ্রামে দিতে পারবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিতে পারবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন। তার মানে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আপনি 3টা সেন্টার আছে, 3টা সেন্টারে দিতে পারবেন। যদিও অফিসিয়ালি সার্কুলার আসেনি, তবে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটা জানাই দিচ্ছে। অফিসিয়ালি সার্কুলার আসলে কবে থেকে আবেদন শুরু হবে সেটাও জানাই দিব। তো পরীক্ষা অনুষ্ঠিত হবে এ ইউনিটের পরীক্ষা মার্চের 1 তারিখে, বি ইউনিটের পরীক্ষা মার্চের 8 তারিখে, সি ইউনিটের পরীক্ষা মার্চের 15 তারিখে, ডি ইউনিটের পরীক্ষা মার্চের 22 তারিখে।
বুটেক্সের পরীক্ষার অলরেডি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটার ডেটও প্রকাশ করছে, সেটা হলো 7 তারিখে, অর্থাৎ মার্চের 7 তারিখে আপনাকে বুটেক্সের পরীক্ষায় কিন্তু বসতে হবে। তারপরে আমরা আলোচনা করব তারপরে এপ্রিলের দিকে কোন কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। তো এখানে যে বিশ্ববিদ্যালয় আছে সেটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সেন্টার কোথায় কোথায় পড়বে? আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ঢাকাতে দিতে পারবেন, চট্টগ্রামে দিতে পারবেন, রাজশাহীতে দিতে পারবেন, খুলনাতে দিতে পারবেন এবং রংপুরে দিতে পারবেন। তার মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার সেন্টার কিন্তু কয়েকটা জায়গায় কিন্তু হবে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন শুরু হচ্ছে 5 থেকে 16 জানুয়ারিতে এবং প্রাথমিকভাবে সিলেকশনে যারা টিকবে তাদের আবেদন আবার চলবে হলো চূড়ান্ত আবেদন 20 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু চলমান থাকবে। এখানে প্রাথমিক আবেদন ফি হলো 55 টাকা, আর প্রাথমিকভাবে টেকার পরে যখন আপনি চূড়ান্ত আবেদন করবেন সেখানে বি ইউনিটের জন্য 1100 টাকা, আর এ আর সি ইউনিটের জন্য আবেদন ফি হলো 1320 টাকা। এবং পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে? রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা অনুষ্ঠিত হবে, বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিলের 12 তারিখে, এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিলের 19 তারিখে, সি ইউনিট বা সায়েন্সের যে ইউনিট সেটা পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিলের 26 তারিখে। আর অপরদিকে খুলনা ইউনিভার্সিটি আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাস্ট তারা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে তারাও গুছো থেকে বের হয়ে আলাদাভাবে পরীক্ষা নিবে। তো এদের যেহেতু আলাদাভাবে এখন পর্যন্ত ভর্তি বিজ্ঞপ্তি আসেনি, তো ভর্তি বিজ্ঞপ্তি আসলেই বোঝা যাবে যে খুলনা ইউনিভার্সিটি বা সাস্টের পরীক্ষাটা কবে হবে। তো যেহেতু গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে, সো আপডেট আসলে অবশ্যই আপনাদের জানাই দিব। তো এই বছরের যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে আপনার জানুয়ারি থেকে মোটামুটি ডিসেম্বর থেকে শুরু হবে। ডিসেম্বরে পরীক্ষা আছে, জানুয়ারিতে পরীক্ষা আছে, মার্চেও পরীক্ষা আছে, এপ্রিলেও পরীক্ষা আছে। আর যে বিশ্ববিদ্যালয়গুলো আছে যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখন আমরা তথ্য পাইনি, তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো কিন্তু এই সময়গুলোর ভিতরে হয়ে যাবে। তার মানে এই বছরের পরীক্ষাগুলো যেহেতু পরপর অনুষ্ঠিত হবে, তার মানে এই বছরে প্রস্তুতিটা আপনাকে অবশ্যই ভালো করে নিতে হবে। আপনি যদি ভালো করে প্রস্তুতি নিতে পারেন, কম্বাইন একটা যদি প্রিপারেশন নিতে পারেন, তাহলে আপনি এই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলো সবগুলোতে কিন্তু চান্স পেতে পারেন। এই জন্য যারা চাচ্ছেন শেষ মুহূর্তে ভালো একটা প্রস্তুতি নিয়ে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, তারা দ্রুত আমাদের ভার্সিটি ক টার্গেট ব্যাচে ভর্তি হয়ে যান। কারণ আমাদের এই কোর্সে ভর্তি হলে শুধুমাত্র যে আপনার ভার্সিটি ক বলতে যে শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটি যেমন আপনি এখানে প্রস্তুতি নিতে পারবেন, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ কৃষি গুচ্ছের যে প্রস্তুতি সেটা একবারে জাস্ট একটা কোর্সে ভর্তি হলে আপনার হয়ে যাবে। কারণ এখানে যেহেতু আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিব এবং প্রত্যেকটা চ্যাপ্টারে একটা অধ্যায়ের কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ, হাতে ক্যালকুলেশন, শর্টকাট টেকনিক সব কিছু যেহেতু শেখাই দিব, তার মানে এই একটা কোর্সে ভর্তি হলে আপনি ঘরে বসেই ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। আর এই বছর যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, সো এই একটা কোর্সে ভর্তি হলে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি শুধুমাত্র এই একটা কোর্সে ভর্তি হলে আপনার হয়ে যাচ্ছে। তো যারা ভর্তি হতে চান তাদের কোর্স ফি হলো খুবই কম, মাত্র 2000 টাকা দিয়ে ভর্তি হওয়ার জন্য আপনাকে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 2000 টাকা বিকাশে বা নগদে টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে এই কোর্সে ভর্তি করে নেওয়া হবে। এবং এই কোর্সে ভর্তি হলে আপনি ঘরে বসেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ক্লাস করে ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। এখানে ভর্তি হলে শুধুমাত্র যে আপনি ক্লাস করতে পারবেন তা না, পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির জন্য আমরা আলাদা আলাদাভাবে সুপার সাজেশন তৈরি করছি। এই সাজেশনের পিডিএফগুলো আপনাকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে এবং প্রতি বছর আমাদের এই সাজেশনগুলো থেকে টাইপ কিন্তু হুবহু কমন চলে আসে। তার মানে আমাদের সাজেশনগুলো ফলো করলে আপনার ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। তো যারা ভর্তি হতে যান দ্রুত ভর্তি হয়ে যান, তাহলে এই সাজেশনগুলো ভর্তি হওয়ার পরপরই পিডিএফ আকারে পেয়ে যাবেন। আমাদের এখানে সায়েন্স, আর্টস, কমার্সের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ আছে, নার্সিংয়ের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে, মেডিকেলের এক্সামের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ আছে। এক্সাম ব্যাচের কোর্স ফি হলো খুবই কম, মাত্র 500 টাকা। এই 500 টাকাতে ভর্তি হলে আপনি ঘরে বসে অনলাইনে 100টার উপরে এক্সাম ঘরে বসে একদিন পর পর দিতে পারবেন। পাশাপাশি এই যে সাজেশনগুলো আছে এই সাজেশনগুলোর পিডিএফ এই একটা কোর্সে ভর্তি হলে আপনি পেয়ে যাবেন। তো যারা এক্সাম বেসে ভর্তি হতে চান তারা এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে এক্সাম বেসে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো এই পর্যন্ত আজকের দিন পর্যন্ত যতগুলো আমরা আপডেট পাইছি সবগুলো আপনাদের জানাই দিলাম। এরপরে আর যদি নতুন করে কোনো বিশ্ববিদ্যালয়ের তথ্য আসে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দিব। তো ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আর প্রস্তুতি অবশ্যই গুছানোভাবে নেবেন, স্মার্ট ওয়েতে নেবেন, তাহলে পরীক্ষা যেখানেই দেন না কেন আপনি কিন্তু চান্স পেয়ে যাবেন। তো আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।